বন্ধুরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি একটি খুবই ভালো ভিডিও নিয়ে। কারণ এই ভিডিওতে আমরা আজকে বলবো হেড শেপ নিয়ে, মানে একদম ডিটেলসে হেড শেপ সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। পায়রার হেড শেপ বলতে মাথার শেপ, একটি ভালো পায়রার মাথার শেপ কেমন হয় বা মাথার শেপ দেখে একটা ভালো পায়রা কী করে আমরা চিনতে পারি, তো সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। হেড শেপ বিষয়ে কিন্তু তেমন কেউ কোনো ভিডিও তেমন দেয় না, এটা একটা কমপ্লেক্স টপিক। তো তাও আপনাদের জন্য আমি আজকে ভিডিওতে যতটা জানি বোঝানোর চেষ্টা করব। কারণ হেড শেপ যারা বুঝে যাবেন তাদের কাছে কিন্তু ভালো পায়রা বাছাই করাটা খুব সহজ হয়ে যাবে, এবং ভালো পায়রা ভালো জেনারেশন অবশ্যই করতে পারবেন। কারণ ভালো পায়রা এবং ভালো জেনারেশনের পায়রা হতে গেলে তার হেড শেপ কিন্তু ভালো দরকার, একদম মাস্ট। হেড শেপ মাথা খারাপ হলে কিন্তু সেই পায়রার ক্ষেত্রে প্রচণ্ড ফল্ট দাঁড়ায়, আর আগে আগে গিয়ে খুব সমস্যা হয়। ঠিক আছে, তো বিষয়গুলো অবশ্যই দেখুন। আজকের ভিডিওতে আমরা খুব পাওয়ারফুল কিছু পয়েন্ট বলবো, আর বেসিক দিয়ে শুরু করব, এবং ভিডিওর মাঝখানে কিছু মহামন্ত্র দিয়ে দেবো যেগুলো কিনা 100% একদম পুরো শিওর শট কাজে লাগে। তো চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমরা ধরুন একটা পায়রা দাঁড়িয়ে আছে বা হাতে নিয়েছেন বা দূরে আছে, সবার প্রথমে দেখবেন একটা ভালো পায়রার মুখ হয় একদম সরু মুখ হয়, মানে কোনো মাংস থাকবে না। এই যে দেখুন, এই পায়রাটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এটা একটা পারফেক্ট হেড শেপের পায়রা। দেখে নিন ভালো করে একবার, মানে মাথায় কোনো মাংস হবে না, হাড় গিলে মাথা, কঙ্কাল টাইপের মাথা হবে। ঠিক আছে, ওটা হচ্ছে সবথেকে বেস্ট মাথা, দেখে নিন। আচ্ছা, ভালো করে দেখিয়ে দিই আপনাদের। যে কোনো পায়রা ধরার পরে এই যে দেখবেন এইসব জায়গায় হাত দিয়ে দেখবেন একদম যে হাড়টা আছে তার সাথে একদম আঙুলটা ঠেকে যাচ্ছে কিনা, মানে আপনি বুঝতে পারবেন যে এখানে বেশি কোনো মাংস নেই। যতটা মাংস কম থাকবে এবং মুখটা যত ছোট হয়, ছোট সরুর মধ্যে কিন্তু ভালো হয় সেই পায়রা। আর মাথার পয়েন্ট তখনই কাজে লাগবে, বাকি যে চেস্ট বা শরীরে যে সমস্ত পয়েন্টগুলো হবে, তারপরে মাথার পয়েন্ট যদি মিলে যায় তাহলে তো একদম পায়রা 100% ভালো হতেই হবে। তো এইখানে যেটা দেখবেন আপনারা সবার প্রথমে, এই যে কপালটা আছে না, এই যে কপালটা, এই জায়গাটায় যেন মানে বেশি পরিমাণে লোম বা উঁচু ডিপি বা মাংস যেন কম থাকে, এই সেখানটার চেষ্টা করবেন একদম যতটা টানা হবে, এই নাকের সাথে একদম কপাল যতটা মাথা পর্যন্ত টানা হবে সেটা কিন্তু খুব ভালো হয় সে সমস্ত পায়রা। দেখুন হেড শেপের মধ্যে মোটা মাথার পায়রাও কিন্তু ভালো হয়, বা বিভিন্ন জিনিসই পসিবিলিটি সম্ভব পায়রার মধ্যে, সব কিছুই সম্ভব। তবুও যেটা বেস্ট, যেটা নিলে আপনারা ঠকবেন না, আপনাদের জেতার চান্স বেশি, সেগুলোই বলবো। তো এটা বুঝে নিলেন। এরপরে দেখবেন এই যে চোখটা দেখুন ভালো করে, চোখের যে স্ট্রাকচারটা আছে না, যে পর্দাটা, মনে হচ্ছে চোখটা একটু বেরিয়ে আছে, পর্দাটা, চোখ তো বেরিয়ে আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু চোখের যে গঠনটা ওটাও দেখুন অনেকটা বেরিয়ে আছে। দেখুন সাইডে দেখুন, দেখে নিন, এই দেখুন চোখটা অনেকটা বাইরে বেরিয়ে আছে, চোখের যে স্ট্রাকচারটা ওটাও লক্ষ্য করবেন। আর এবার একটা মহামন্ত্র বলে দিই হেড শেপের মধ্যে। মহামন্ত্রটা হচ্ছে যখন এরকম ধরবেন পায়রা, এই যে এরকম আঙুল দিয়ে এরকম মাথার উপরে এরকম এরকম ধরে চাপ দিয়ে দেখবেন, এইখানটায় দেখবেন একটা ভাঁজ মতো আছে, হাড়ের ভাঁজ। তো হাড়ের ভাঁজটা যত ভালো হবে, মানে যতটা ফ্ল্যাট যেন না হয়, এখানে দেখবেন হাড় আছে, এটা মাঝখানে একটা গর্তের মতো আছে, এরকম টানা গর্তের মতো আছে, এই গর্তটা যত ভালো হবে হেডের ওপরে, গর্ত ভালো হলে কিন্তু তার কোয়ালিটি খুব সুন্দর হয়, দেখা গেছে। এটা একদম নতুন কনসেপ্ট, আপনারা দেখুন। যারা সিনিয়র এবং দেশের বাইরে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন। আপনারা চেক করুন বাড়ির পায়রার মধ্যে, যদি এই যে এই মাঝখানটা এরকম চাপ দেওয়ার পরে এখানটা যদি গভীর মনে হয়, হাড় গিলে মনে হয়, গভীর হাড় গিলে মনে হয়, সেটা কিন্তু এটা ভালো লক্ষণ। এটা অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, হেড শেপের মধ্যে পরবর্তী যে ব্যাপারটা সেটা বলে দিই। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন, এই যে এখানটায় দেখুন, এই যে চোখের সামনে, ভালো করে বলি, চোখের সামনে এখানে একটা ভাঁজ থাকবে পায়রার, এই যে ঠোঁটের এখানে একটা ভাঁজ থাকে, এই ভাঁজ এবং চোখের পিছনে একটা ভাঁজ থাকে, এই দুটো ভাঁজ থাকলে পরে কিন্তু সে পায়রা খুব ভালো জাতের হয় এবং সেই পায়রা কিন্তু ভালো কোয়ালিটির হয়। এটা কিন্তু লক্ষ্য রাখবেন একদম। পায়রার মধ্যে ডিটেলসে যে কত পয়েন্ট আছে আপনাদেরকে মানে না বললে, অনেক অনেক পয়েন্ট আছে। এই যে এইরকম, এই যে চোখের সাথে আর এই ঠোঁটের মাঝখানে একটা ভাঁজ থাকে আর চোখের পিছনে একটা ভাঁজ থাকে, ওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আর চলুন আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে গিয়ে দেখুন পরপর সব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বলা হচ্ছে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ভালো। আপনারা এই সমস্ত পয়েন্টগুলো যতটা বেশি দেখবেন পায়রার মধ্যে, সে পায়রা ভালো হওয়ার পসিবিলিটি তত বেশি থাকে। পায়রার এই যে কান দেখছেন না, কানের লোম,
এই কানের লোমটা যদি বাইরে বেরানো থাকে বা লোমের সংখ্যা একটু বেশি থাকে, একটু বাইরে দিয়ে বেরানো থাকে, সেটা কিন্তু ভালো পায়রা, ভালো জাতের পায়রা বলে গণ্য করা হয়। ঠিক আছে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার আমরা বলি হেড শেপের মধ্যে আরেকটা ব্যাপার বলি। একটা পূর্ণ জাতের মধ্যে আমরা শুনেছি যেটা হচ্ছে গিয়ে বক্স মাথা। বক্স মাথা বলতে এই যে পায়রার উপরটা এরকম বক্সের মতো হবে, চারকোনা বক্সের মতো, পরিষ্কার চারকোনা বক্সের মতো হবে। যদি বক্স মাথা হয়ে যায়, দেখবেন মাদ্রাসি পায়রার মধ্যে বক্স মাথার পায়রা খুব দেখা যায়। তো গিরিবাজের মধ্যে যদি এরকম বক্স মাথা হয় বা যে কোনো পায়রা ক্ষেত্রে বক্স মাথা হয়, সেটা হচ্ছে আলাদা রকমের একটা জাত, মানে খুব ভালো স্ট্যান্ডার্ডি একটা ভাব থাকে তার মধ্যে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। বক্স মাথার পায়রা খুব ভালো হয়। আর পায়রার মাথার মধ্যে বডির সাথে একটা সামঞ্জস্য, সেটা হচ্ছে মাথাটা এরকম সরু হবে, যেরকম পয়েন্টগুলো বললাম। আর এই যে মুখটা হবে একটু চুক্কা টাইপের একটা, এরকম চুক্কা টাইপের, আর মুখটা হবে একটু ভাঁজ টাইপের। ঠিক আছে, ভাঁজটা বোঝার চেষ্টা করুন। এই দেখুন চুক্কা টাইপের আছে মুখটা এবং ভাঁজ টাইপের। এই সমস্ত পায়রা কিন্তু প্রচণ্ড হাইটে যায় আর দম করে বিভৎস, এটা লক্ষ্য রাখবেন। আর মাথা এরকম সরু, তার সাথে এরকম চেস্ট বড় লাগবে এবং পিছনে ফিনিশিংটাও ঠিক একদম সরু লাগবে। বুঝতে পেরেছেন? এই যে মাথাটা সরু, মাঝখানটা চওড়া, আবার পিছনে একদম চিকনে মিলিয়ে যাবে। যদি ওরকম হয় সেই পায়রা ডেঞ্জারাস, নামানোই চাপ আছে। ও সমস্ত পায়রা কিন্তু মানে প্রচণ্ড দম করে। তো হেডশেপ নিয়ে আজকে আমরা একদম ডিটেলসে ভিডিও দিলাম। এরপরে আমরা আরও এই যে পাড়ার যে পালক, একটা পালকের মধ্যে যে কতটা রহস্য এবং কতটা কিছু লুকিয়ে আছে সেইটা বিষয়ে আমরা অবশ্যই ভিডিও দেবো। সাথে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এরকমই নতুন নতুন সব কনসেপ্টে ভিডিও দেওয়া হবে আর সব পাওয়ারফুল কনসেপ্ট। তাই ভিডিওর সাথে থাকুন, ভালো ভালো এরকম ভিডিও দেবো আরও।